আমার আজকের রেসিপি এচোর দই মশালা। এই গরমকালে এচোর কম বেশি প্রায় সকলেই খেয়ে থাকেন, আর নানান রকমভাবে এচোর রান্না করা হয়। তো এভাবে একবার এই রেসিপিটা ট্রাই করুন, আশা করি ভালো লাগবে। আমার নিত্য নতুন রান্নার আপডেট পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা কিন্তু প্রেস করতে ভুলবেন না। তো এর জন্য আমি 800 গ্রাম এচোর নিয়েছি, যেটা আমি জলে রেখেছি সেদ্ধ করার জন্য। এঁচড়গুলো আমি ঠিক এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, আর এই জলের মধ্যে আমি একটু নুন আর হলুদ দিয়ে দিয়েছি। আর আমি নিয়েছি দুটো বড় সাইজের আলু, এগুলোকে আমি ডুবো করে কেটে রেখেছি আলুগুলো, কিন্তু আলুগুলো এঁচড় থেকে একটু বড় হবে, মানে একটা বড় আলুকে আমি 8 ভাগ করেছি। মিনিট 4 হাই ফ্লেমে এঁচড়গুলোকে ফুটিয়ে নিয়ে এটা যখন প্রায় অর্ধেকটা মতো সেদ্ধ হয়ে যাবে, তখন আমি ওই কেটে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দেব, যাতে আলুগুলো এঁচড়ের সাথে সেদ্ধ হয়ে যায়। আলুগুলো একটু তাড়াতাড়ি সেদ্ধ হয় বলে আমি এটা পরে দিয়েছি। মিনিট 5 পরে এঁচড় আর আলু দুটোই প্রায় 80% মতো সেদ্ধ হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে আমি এঁচড় আলু তুলে নিয়ে একটা পাত্রে রেখে দিয়েছি। এই রান্নাটা করার জন্য আমার লাগছে 1 কাপ টক দই, 2 টিস্পুন ভাঙা কাজু, 2 টিস্পুন কিশমিশ, আর লাগছে দুটো মাঝারি সাইজের পেঁয়াজ বাটা, 1.5 টিস্পুন আদা বাটা, 1.5 টিস্পুন রসুন বাটা। এছাড়া আমি নিয়েছি 1 টিস্পুন ধনে গুঁড়ো আর 1 টিস্পুন জিরে গুঁড়ো, যে দুটো মিশিয়ে রেখে দিয়েছি, 1 টিস্পুন গরম মশলা, 1/2 টিস্পুন লঙ্কার গুঁড়ো, 5-6টা কাঁচা লঙ্কা, আর ফোড়নের জন্য নিয়েছি তেজপাতা আর জিরে। এছাড়াও আমি নিয়েছি 2 টিস্পুন টমেটো সস। এবার ওভেনে তো কড়াই বসিয়ে দিলাম, এতে দিলাম 3/4 কাপ মতো সাদা তেল। এতে কিন্তু তেলটা একটু বেশি লাগে। তেল গরম হয়ে গেলে এখানে আমি ফোড়নের জন্য দিয়ে দিলাম জিরে আর তেজপাতা। কয়েক সেকেন্ড নাড়াচাড়া করার পরে ফোড়ন থেকে ভালো গন্ধ বেরোলে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে আমি এর মধ্যে পেঁয়াজ বাটাটা ছেড়ে দেব। এবারে এর মধ্যে দেবো যে আদা আর রসুন বেটে রেখেছি, সেই আদা রসুন বাটা। এবার দুটো একটু ভালোভাবে মিশিয়ে এতে দেব ধনে জিরের গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়ো। এগুলোকে আবার আমি ভালোভাবে একটু মিশিয়ে নেব। এবার দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 টিস্পুন মতো, কালারটা তাতে ভালো আসবে। এবার সব কিছু নিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে দেব স্বাদ মতো নুন। আমি এখানে দিয়েছি 2 টিস্পুন নুন, 1 টিস্পুন হলুদ আর 2 টিস্পুন মতো চিনি। রান্নাটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি হয়। নুন, হলুদ, মিষ্টি এগুলো দিয়ে আবার এগুলোকে একবার ভালোভাবে নেড়ে মিশিয়ে দেব। ভালোভাবে মেশানো হয়ে গেলে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো যে কাজু আর কিশমিশ নিয়েছিলাম, ওই দুটো মিহি করে পেস্ট করে নিয়েছিলাম, সেই কাজু কিশমিশ বাটাটা এর মধ্যে দিয়ে দেবো। আর যে পাত্রের মধ্যে কাজু কিশমিশ বাটা ছিল সেই পাত্রটা ধোয়া জল একটু এর মধ্যে দিয়ে দেব, আর দেব 2 টিস্পুন টমেটো সস। এবার সমস্ত মশলা খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। ভালোভাবে নাড়া হয়ে গেলে যখন এভাবে তেল বেরিয়ে আসবে, তখন বুঝতে হবে যে মশলাগুলো মোটামুটি ভালোই কষানো হয়ে গেছে। এইবারে আগে থেকে সেদ্ধ করে রাখা যে আমাদের এঁচোড় আর আলুটা ছিল, সেগুলো আমি এই মশলার মধ্যে দিয়ে ভালোভাবে সমস্ত মিশিয়ে নেব। এবারে আমি গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দিয়ে কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো, আর যে টক দইটা নিয়েছিলাম ওটা ভালো করে ফেটিয়ে এর মধ্যে দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেম কিন্তু একদম লো করে রাখতে হবে, কারণ হাইতে যদি দিই তাহলে টক দইটা কিন্তু কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। এবারে এই গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে নিয়ে এটা ঢাকা দিয়ে মিনিট 3 মতো রেখে দেবো, যাতে এঁচোড় আর আলুটা একটু সেদ্ধ হয়ে যায়। এবারে এর উপর আমি দিয়ে দেবো দইটা যেই পাত্রে রেখেছিলাম সেই পাত্র দিয়ে একটু জল, আর যে খুন্তিটার মধ্যে আমার আর কি মশলাগুলো লেগেছিলো সেই মশলা ধোয়া একটু জল, সব মিলে মোটামুটি 1/2 থেকে 1 কাপ হবে আর কি। এবার গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দেবো, বাড়িয়ে এর মধ্যে দিয়ে দেবো 1 টিস্পুন গরম মশলার গুঁড়ো আর 2 টিস্পুন ঘি। এবার ফ্লেমটাকে অফ করে ঢাকা দিয়ে রাখবো মিনিট 5 জন্য, স্ট্যান্ডিং টাইম। 5 মিনিট পর ঢাকাটা খুলে নিলে রেডি আমাদের এঁচোড় দই মশালা। এবার এটাকে আমরা একটা সার্ভিং প্লেটে নামিয়ে নেব। আপনার বাড়িতে একটু ট্রাই করে দেখবেন, আর কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না।